শহরের রাস্তা আজ রঙিন, মোড়ে মোড়ে ফুলের দোকান, গিফট শপে উপচে পড়া ভিড়। আজ মাতৃদিবস। নীলু এক কোণে দাঁড়িয়ে দেখছিল এক সমবয়সী ছেলে তার মায়ের জন্য এক গুচ্ছ লাল গোলাপ কিনছে। নীলুর বুকটা একটু কেঁপে উঠল। তার মা চলে গেছেন তখন, যখন সে ঠিক করে মা ডাকতে পর্যন্ত শেখেনি। মায়ের কোনো স্মৃতি তার কাছে নেই, আছে শুধু ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা একটা ঝাপসা হয়ে যাওয়া পুরনো ছবি। বাড়ি ফিরে নীলু তার পড়ার টেবিলে বসলো। প্রতি বছর এই দিনে সে একটা কাজ করে, সে একটা সাদা কাগজে তার মাকে মনের কথা লেখে। মা, সবাই বলে তুমি নাকি তারা হয়ে আকাশে আছো। আজ আমি বারান্দা দাঁড়িয়ে অনেকক্ষণ আকাশ দেখলাম, কিন্তু মেঘের জন্য তোমাকে ঠিক চিনতে পারলাম না। বাবা আজ তোমার প্রিয় শিউলি ফুলের সেন্ট মেখেছিল। আমি জানি বাবা তোমাকে খুব মিস করছে। চিঠিটা লিখে নীলু সেটাকে একটা ছোট্ট কাগজের নৌকা বানিয়ে জানালার পাশে রেখে দিল। তার বিশ্বাস, এই হাওয়া তার মনের কথাটুকু ঠিক তার মায়ের কাছে পৌঁছে দেবে। কিছুক্ষণ পর নীলুর বাবা ঘরে ঢুকলেন। মিস করছিস? নীলুর মাথায় হাত রেখে বললেন। মন খারাপ রে? নীলু মাথা নাড়ল। বাবা মুচকি হেসে পকেট থেকে একটা ছোট্ট মাটির প্রদীপ বের করে বললেন, জানিস, তোর মা প্রদীপ জ্বালাতে ভীষণ ভালোবাসতেন। চল, আজ আমরা দুজনে মিলে বারান্দায় ওই প্রদীপটা জ্বালাই। তোর মা নিশ্চয়ই ওপর থেকে এই আলো দেখতে পাবেন। অন্ধকার বারান্দায় ছোট্ট প্রদীপের শিখাটা যখন জ্বলে উঠল, নীলুর মনে হলো মা যেন খুব কাছেই কোথাও আছেন। তার মনে হলো মা মানে তো শুধু রক্ত মাংসের শরীর নয়, মা মানে এক অদ্ভুত ভরসা, যা হারিয়ে গিয়েও মনের কোণে প্রদীপের মতো জ্বলে থাকে। নীলু আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, শুভ মাতৃদিবস মা। কথাটা বলতে বলতে হাউ হাউ করে কেঁদে ফেলল সে। তার সেই কান্না আকাশ বাতাস চারিদিকে ছড়িয়ে গেল।